আগে ঘোষণা দিয়েছে, দাবি করেছে যে ইসলামী ব্যাংকের লোকজন নির্বাচনের কাজে অংশগ্রহণ করতে পারবে না। এর সাথে সাথে সরকার মেনে নিল। তাহলে বুঝেন নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে। তারা এই যে কেন্দ্র দখল করবে, ব্যালট বাক্স ছিনতাই করবে, ব্যালট পেপার ছিনতাই করে নিজেরা সিল মেরে এই দেশের জনগণদেরকে ভোট দিতে দিবে না। এটাই আমরা বাস্তব রূপ দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করে আমরা বলতে চাই যে বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার সারাদিন ভোট গণনা হবে আমাদের কাঙ্ক্ষিত নতুন সরকার গঠন করার জন্য। এই জন্য আমরা এই সরকারকে আবারও সাধুবাদ জানাই। এই জন্য আমরা এই সরকারকে ধন্যবাদ জানাতে চাই। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা এবং ভোটার ভাই বোনেরা, একটি কথা আমরা জানাতে চাই যে এই আগামী সংসদ নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, শান্তিপূর্ণ হবে, এটাই হলো ভাববার বিষয়। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, সম্মানিত সচেতন নাগরিক ভাই বোনেরা, বাংলাদেশে যারা বড় দল বলে ক্ষমতা যাওয়ার অধিকার রাখে, ক্ষমতা যাওয়ার দাবি রাখে, তারা যে দিবাস্বপ্ন দেখছে, এই জন্য তারা শুধু চায় আগে নির্বাচন নির্বাচন নির্বাচন। আর অন্যান্য দল চেয়েছিল নির্বাচন করতে হবে, নির্বাচনের আগে সংস্কার সাধন করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোট করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। এটা ছিল একমাত্র বিএনপি ছাড়া সকল অন্যান্য রাজনৈতিক দলের দাবি। কিন্তু এই সরকার অন্যান্য রাজনৈতিক দলের কথা আমলে না নিয়ে এই বিএনপি যে দাবি করে সেই দাবি তারা পূরণ করে। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, আমরা উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করেছিলাম আওয়ামী ফেরাউনের তৈরি করা রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানকে সরানোর জন্য এই দেশের মানুষ বলেছিল, তখন বিএনপি কিন্তু বাধা দিয়েছিল। এদেরকে তাড়ানো হলে, এদেরকে ক্ষমতাচ্যুত করা হলে সংবিধানের বিধান লঙ্ঘন হবে, সংবিধান লঙ্ঘন করা হবে। আমরা এই কথার প্রেক্ষিতে সারা দেশের মানুষের কাছে প্রশ্ন করতে চাই যে বিপ্লব ঘটাতে হবে, এই ধারাটা সংবিধানের কোন ধারায় লেখা ছিল যে যার বলে তারা বিপ্লব ঘটালো, তার জীবন দিল, আওয়ামী ফেরাউনকে দেশ থেকে বিতাড়িত করলো? সংবিধানের কোন ধারায় এটা বলা ছিল? এই কথাটা বলতে পারলেন না। এই বিএনপি আমরা জানি 2014 সালে যখন ভোটার বিল নির্বাচন হলো এবং এই আওয়ামী ফেরাউনের প্রধান হামান ওবায়দুল কাদের কয়েকদিন তার সে ভাষণে বলেছিল তামাশা নির্বাচন হচ্ছে, ভোটার বিহীন নির্বাচন হচ্ছে। কারণ তারা যখন সমাবেশ করতে যেত ভোট চাওয়ার জন্য কোনো লোকজনের সাড়া পেত না, এই জন্য সে এই কথা বারবার বলতো। কিন্তু লেডি ফেরাউন ভারতের কথায় এইগুলো দাবিকে কর্ণপাত না করে একক সিদ্ধান্তে এককভাবে নিজেরা সিল মেরে তারা ক্ষমতায় গিয়েছিল। তখন ওই 4 দলীয় সরকার অবরোধ দিয়েছিল। অবরোধ দেওয়ার ফলে দেশের মানুষ ঠান্ডা মাথায় মেনে নিয়েছিল যে অবরোধ চলুক, তবুও দেশ থেকে আওয়ামী ফেরাউন চলে যাক। তখন আওয়ামী ফেরাউন বারবার বলেছিল এখন এই সময়ের মধ্যে নির্বাচন না দিলে সংবিধান লঙ্ঘন করা হতো, এই জন্য সংবিধানের বিধান সমুন্নত রাখার জন্য আমরা নির্বাচন দিয়েছি, আমরা অচিরে আরেকটি নির্বাচন দিব। কিন্তু জনগণ আশা করেছিল এই অবরোধটি থাকবে, অবরোধটি থাকলে এই সময়ের মধ্যে এই সরকার নতুন করে নির্বাচন দিতে বাধ্য হবে, এই সরকার পড়ে যাবে। তখন এই বিএনপি মুনাফেকেরা, তখন সারা দেশের মানুষ আফসোস করেছিল এই মুনাফেকদের ভূমিকায়
তারা তখন বলল, আমরা এই জনগণকে কষ্ট দিতে চাই না, অবরোধ চালাতে চাই না, আমরা এখন এটা অন্যভাবে মোকাবেলা করব। তখন দেখতে পেল আওয়ামী ফেরাউন কয়েকদিন বসে থেকে তো মজাই লাগে, ভালোই লাগে, গোপনে গোপনে তাদের সাথে আতাত চলতেছে। আমরা বলতে চাই দেশবাসী, যদি নিরপেক্ষভাবে সাহসিকতার সাথে এই বিএনপির বড় বড় নেতাদেরকে রিমান্ডে নেওয়া হতো, তাহলে থলের বিড়াল বের হয়ে আসতো। তলে তলে তারা এই সরকারের সাথে কি ষড়যন্ত্র করেছে, বিএনপির হাইকমান্ড তথা খালেদা জিয়ার নির্দেশ তারা অমান্য করেছে। আমরা এও জেনেছি যে খালেদা জিয়া বিএনপির বড় বড় নেতাদের সাথে কোনো মিটিং করলে মিটিং শেষ হওয়ার আগে সকল তথ্য আওয়ামী ফেরাউনের প্রধান লেডি ফেরাউনের কাছে চলে যেত। কাদের মাধ্যমে চলে যেত? আমরা সাধারণ জনগণকে এইগুলো গায়েবের খবর জানতাম, ভিতরে ভিতরে তারা কি করেছে, কি বলেছে, কারা এই খবরগুলো পৌঁছাইতো। তারা বলল আগামী আমরা অন্যভাবে আগাবো। তখন তারা ক্ষমতায় বইদের তো ভালোই লাগে, ভালো লাগতে লাগতে আরও কয়েকটি নির্বাচন দিল, ভোটারবিহীন নির্বাচন, রাত্রে সিল মেরে বাক্স ভরে রেখে নির্বাচন করলো। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, সার্জিস আলম যিনি বলতেন, আমি যখন বেঁচে আছি আল্লাহর দেওয়া বোনাস জীবন নিয়ে বেঁচে আছি, বেঁচে থাকার কথা নয়, তিনি সম্ভবত এই বিএনপির এই প্রধান যে মির্জা ফখরুল, আমার নাম ফখরুল, মির্জা ফখরুলকে নাকি সে নাম বলে নাই, আমরা তার কথাবার্তায় ইঙ্গিত পাই, তাকে বলেছিল আমরা তো বড় ধরনের চিন্তা ভাবনা করতেছি, সরকারের পতন ঘটাতে চাচ্ছি, আপনার সহযোগিতা করবেন কিনা। তিনি নাকি বলেছিলেন আমরা এই মুহূর্তে এই সরকারের পতন ঘটানোর জন্য চিন্তা ভাবনা করতেছি না। এখন এই ছাত্ররা নিজেদের জীবন দিয়ে বিপ্লব ঘটালো, এই বিপ্লবটা কিন্তু সংবিধানে কোনো বিধানে ছিল না, কোনো ধারায় ছিল না। এখন তারা আওয়ামী ফেরাউনকে তাড়িয়েছে, এখন তারা নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য সব দিবা স্বপ্ন দেখছে, বিভোর হয়ে গেছে। এই আওয়ামী ফেরাউনের তৈরি করা যে বাহিনী, পুলিশ, বিজিবি, আর্মি তৈরি করে গেছে, মন্ত্রণালয়ে, সচিবালয়ে সকল আওয়ামী ফেরাউনদের লোকজন রেখে গেছে। কোনো খেলা খেলতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড লাগে, অর্থাৎ সমতল মাঠ লাগে। সমতল মাঠ না হলে খেলা যায় না, উঁচু নিচু থাকলে খেলা যায় না। এই গত 17 বছর 15 বছর আওয়ামী ফেরাউন যে উঁচু নিচু করে এই প্রশাসনকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে, খানা খন্দে ভরে দিয়েছে, উঁচু নিচু করেছে, টিলা করেছে, গর্ত করেছে। এটা কিন্তু এই সমতল করার জন্য বিএনপি সকল রাজনৈতিক দল দাবি জানিয়েছিল, কিন্তু এই সরকার তাদের দাবি মানলেন না, একমাত্র শুধুমাত্র বিএনপির কথাই মেনে নিলেন। এই চুপ্পুকে সরানোর কথা ছিল, এই ওয়াকারকে সরানোর কথা ছিল, তখন বলল সংবিধান লঙ্ঘন হবে, তাদের কথা মেনে নিল সরকার। তারপরে আমরা দেখতে পেলাম এই লেভেল প্লেইং ফিল্ড তো হলোই না। তারা বলতো যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তারিখ ঘোষণা করা হয়েছে, এই যে এখনো ঘটনা ঘটতেছে কেন হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করলে, তাদেরকে ধরলে আসল তথ্য বেরিয়ে আসতে পারে। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, বলতেছিলাম কি যে এই জাতীয়তাবাদী দল বিএনপি যা চায় এই সরকার তাই মেনে নেয়। বলতেছিলাম আগামী নির্বাচন, সংসদ নির্বাচন কতটুকু শান্তিপূর্ণ হবে। তারা দাবি করেছে যে ইসলামী ব্যাংকের লোকজন নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে না, আর সরকার মেনে নিল। আমরা বলতে চাই ইসলামী ব্যাংকের কর্মচারী, কর্মকর্তা, অফিসাররা কিন্তু ভোট ডাকাত নয়, চোর নয়, তারা সৎ, তারা নিজেরা ইচ্ছা করে কোনো ভোট চুরি করে সিল মারবে না এবং কাউকে চুরি করে জাল ভোট দিতেও দিবে না। তারা এই এমন সৎ চরিত্রের লোক। বিএনপি দেখতে বলো গত যে ভার্সিটিগুলোতে নির্বাচন হলো সেখানে তারা নিজেরা সিল মারতে পারে নাই বলে সন্ধ্যার বেলায়, বিকেল বেলায় নির্বাচন শেষ হওয়ার আগ মুহূর্তে বা পরে তার নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে, কারণ তারা নিজেরা সিল মারতে পারে নাই। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, আমরা বলতে পারি যে এই তাদের দাবির সাথে
সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, তাদের দাবির সাথে তাল মিলিয়ে এই সরকার বলল কি তাহলে প্রাইভেট কোনো ব্যাংকই বেসরকারি কোনো ব্যাংকের কর্মচারী কর্মকর্তা নির্বাচনের দায়িত্বে কোনো অংশগ্রহণ করতে পারবে না। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, বলতে চাই বাংলাদেশে বর্তমানে 63টি সরকারি এবং বেসরকারি ব্যাংক রয়েছে। এর মধ্যে হলো 11টি সরকারি, 11টির মধ্যে হলো 6টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক আর 5টা হলো বিশেষায়িত ব্যাংক। 6টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হলো সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, তারপরে বেসিক ব্যাংক, তারপরে হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। এই হলো 6টা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক আর 5টি হলো বিশেষায়িত ব্যাংক। 1 নম্বর হলো কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, তারপরে আনসার বিডিবি ব্যাংক এবং উন্নয়ন ব্যাংক, সীমান্ত ব্যাংক, এইরকম 5টি ব্যাংক রয়েছে। মোট হলো 11টি সরকারি ব্যাংক। 11টি সরকারি ব্যাংকের আমরা যারা কর্মকর্তা, এর মধ্যে বিশেষ করে অগ্রণী এবং সোনালী ব্যাংকের শাখা যেতে বেশি, তাদের কর্মচারী বেশি, অফিসার বেশি আমরা ধরে নিলাম। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, এর মধ্যে রয়েছে আর বেসরকারি ব্যাংক রয়েছে 49 আর 9 হলে 52টা, 43 আর 9 52টা হলো বেসরকারি ব্যাংক। এই 43টা হলো বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আর 9টি হলো বিদেশি বাণিজ্যিক ব্যাংক। এই মিলে হলো মোট 63টি ব্যাংক বাংলাদেশে রয়েছে। চিন্তা করে দেখুন, 52 আর 11টা হলো সরকারি ব্যাংক, 52টা হলো বেসরকারি ব্যাংক। আমাদের ইসলামী ব্যাংকের কথাই বলি, আমরা এভারেজে এখন এই যে এসালামের নিয়োগকৃত 5,000 মতো ছাঁটাই করার পরে যে কতজন আছে, 10,000, 11,000, 12,000 মতো কর্মচারী এখনো আছে। এর মধ্যে যদি আমরা সাব স্টাফ বাদ দেই তাহলে কমপক্ষে হলেও আনুমানিক বলতে পারি 8 থেকে 9,000 বা 10,000 হবে। 10,000 কর্মচারী কর্মকর্তা ভোট গ্রহণের দায়িত্ব করার মতো যোগ্যতা রাখে। একটি ব্যাংকের যদি 10,000 হয় তাহলে আরো 51টি ব্যাংক রয়েছে। ওই 51টি ব্যাংকের কত হাজার কর্মচারী হবে? 1,000 করেও যদি গড়ে কর্মকর্তা অফিসার ধরি তাহলে 52টি বেসরকারি ব্যাংকের 52,000 অফিসার রয়েছে যারা এই নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবে না বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে। বলতে চাই আমরা এই 52,000, এটা তো বললাম কম, আমাদের এই ইসলামী ব্যাংকে যদি 10 থেকে 12,000 কর্মকর্তা ভোট গ্রহণের দায়িত্ব পালন করার কথা, তাহলে আরো 51টি ব্যাংক, ওই বিদেশি 9টি ব্যাংক বাদ দিলাম, এদের সংখ্যা এত বেশি নয়, যে সর্বোচ্চ 2-3 হাজার কর্মচারী হতে পারে। আর অন্যান্য ব্যাংক, রাজবাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আরও অনেকগুলো বার্ষিকটি ব্যাংক, ইন্টিগ্রেটেড ইসলামিক ব্যাংক সহ অন্যান্য যে 43টি ব্যাংক রয়েছে, এদের কর্মচারী কর্মকর্তা যদি 2-3 হাজার করে গড়ে ধরে ইসলামী ব্যাংক বাদ দিয়া থাকে, হলে 43টা থেকে একটা বাদ দিলে 42টা, 3,000 করে কর্মচারী গড়ে ধরলে 3 40-এ 120,000 এবং 3 থেকে 9,000, 1,29,000 কর্মচারী কর্মকর্তা রয়েছে যারা ভোট গ্রহণের কাজে দায়িত্ব পালন করতে পারে। এদেরকে বাদ দিয়ে এই গ্যাপটা এই সরকার কিভাবে ফিল আপ করবে? এই আওয়ামী সরকার আমলে ইসলামী ব্যাংকের লিস্ট নিত, কোনোদিন না করে না, ইসলামী ব্যাংকের লোকদেরকে লিস্ট নেওয়া যাবে না, এটা বলে নাই। যদিও তারা র্যান্ডমলি ইসলামী ব্যাংকের সকল কর্মচারীদেরকে দিয়ে ভোট নেওয়ার নাই, কিন্তু কিছু নেওয়াছেন। কিন্তু এই বিএনপি আগে ঘোষণা দিয়েছে, দাবি করেছে যে ইসলামী ব্যাংকের লোকজন নির্বাচনের কাজে অংশগ্রহণ করতে পারবে না। এর সাথে সাথে সরকার মেনে নিল। তাহলে বুঝেন নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে। তারা এই যে কেন্দ্র দখল করবে, ব্যালট বাক্স ছিনতাই করবে, ব্যালট পেপার ছিনতাই করে নিজেরা সিল মেরে এই দেশের জনগণদেরকে ভোট দিতে দিবে না। এটাই আমরা বাস্তব রূপ দেখতে পাচ্ছি, যা গতকালকে আমরা হাজি ভাইয়ের উপর নৃশংসভাবে মেরে ফেলার জন্য মাথায় গুলি করা হয়েছে আর মুখস্থ বলে দেওয়া হয়েছে আওয়ামী ফেরাউনদের মতো যে এটা জামাত শিবিরের কথা। এটা মুখস্থ কথা বলা বাদ দেন। যত এইগুলো বলবেন, আপনারা তো মনে করতেছেন যে আপনারা খুব ভালো আছেন, জনগণ আপনাদেরকে ভোট দিবে, এটা বিশ্বাস করেন।
করেন, মনে মুখে মুখে বিশ্বাস করেন, বলেন মনে পারেন না, বিশ্বাস করেন না, কারণ ভার্সিটির নির্বাচনের ফলাফলগুলো আপনাদের মাথা খারাপ করে দিয়েছে। এই জন্য বারবার বলতেন যে যত নির্বাচন আগে দিবে অত সমস্যা তত দূর হবে, অত দ্রুত দূর হবে। কিন্তু কেন হচ্ছে? আমরা এই জন্য আমরা এটা রিভিউ করাতে চাই, সরকারকে পরিষ্কার করতে চাই। 1,29,000, আমি একটা আনুমানিক হিসাব দিলাম, 1,29,000 ব্যাংক কর্মকর্তাদেরকে বাদ রেখে বাকি প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ দিয়া আপনারা এই 1,29,000 কর্মকর্তাদের গ্যাপ পূরণ করবেন কিভাবে? তাহলে বলতে হয় অবশ্যই যুব দলের লোকদেরকে নিয়োগ দিবেন, তাছাড়া তো সম্ভব না। চিন্তা করে দেখুন দেশবাসীর ভাই বোনেরা, কথা লম্বা হয়ে গেল, আপনারা নিজেরা একটু উপলব্ধি করুন কতটুকু সুষ্ঠু হবে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ।